দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাসি বাহিনী পরিকল্পিতভাবে প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল। ইউরোপ জুড়ে তৈরি করা হয়েছিল গ্যাস চেম্বার ও মৃত্যু শিবির। পুরো অঞ্চলকে পরিণত করা হয়েছিল ইহুদিদের গণকবরে। হিটলারের চূড়ান্ত লক্ষ্য ছিল ইহুদি জাতিকে পৃথিবী থেকে মুছে ফেলা, কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই বর্বরতা সফল হয়নি। ইহুদিরা টিকে ছিল, নিজেদের পুনর্গঠিত করেছে এবং অবশেষে প্রতিষ্ঠা করেছে স্বাধীন রাষ্ট্র ইসরায়েল। হিটলারের দাবি ছিল ইহুদিরা নিচুজাত ও সমাজ নষ্টের কারণ। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের জন্য তিনি ইহুদিদের দায়ী করেছিলেন। ইহুদি প্রশ্নের চূড়ান্ত সমাধান নামে পরিচিত এই নীতির আওতায় ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা ইহুদিদের ধরে এনে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1942 সালের জানুয়ারিতে বার্লিনের উপকণ্ঠে অনুষ্ঠিত ওয়ানজি সম্মেলনের পর গড়ে তোলা হয়েছিল 6টি ভয়াবহ মৃত্যু শিবির, যেগুলোর বেশিরভাগ ছিল পোল্যান্ডে। আউসভিশ-বিরকেনাও ছিল নাসি বাহিনীর তৈরি সবচেয়ে ভয়ঙ্কর শিবির, যেখানে প্রায় 11 লাখ মানুষকে হত্যা করা হয়। গ্যাস চেম্বারে বিষাক্ত গ্যাস ছড়িয়ে গুলি করে বা অনাহারে রেখে তাদের জীবন নেওয়া হতো। ট্রেবলিনকা শিবিরে মারা যায় আনুমানিক 9 থেকে 10 লাখ, বেলজেকে 6 লাখ, সবিবরে 3 লাখ, হেলমন্তে 1.5 থেকে 2 লাখ এবং মাজদানেকে প্রায় 80,000 ইহুদি। এই গণহত্যা চালিয়ে হিটলার ভেবেছিলেন ইহুদি জাতিকে তিনি পৃথিবী থেকে মুছে ফেলতে পারবেন। কিন্তু ইতিহাস বলছে ইহুদি জাতি বেঁচে ছিল এবং পরবর্তীকালে রাষ্ট্র গড়ে তোলে। ঠিক এই জায়গা থেকেই ইতিহাস ফিরে এসেছে নতুন রূপে। ইসরায়েলের বর্তমান দখল ও দমননীতি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, ইহুদিরা কি হলোকাস্টের কথা ভুলে গেছে? 1946 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় বাস্তুচ্যুত হয় প্রায় 7 লাখ ফিলিস্তিনি। এরপর 1967 সালে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিদের সাথে যা ঘটছে তা শুধুই যুদ্ধ নয়, এটি একটি জাতিকে ধ্বংস করে দেয়ার সুপরিকল্পিত প্রচেষ্টা। ইসরায়েলের এই দমন নীতি, বস্তি সম্প্রসারণ, জমি দখল, প্রশাসনিক বিভাজন এবং অস্ত্র ব্যবহার সব মিলিয়ে এক নির্মূল নীতির প্রতিচ্ছবি। অথচ ইতিহাস বলে একটি জাতিকে কেবল হত্যা বা বাস্তুচ্যুতির মাধ্যমে নিশ্চিহ্ন করা যায় না। হিটলার পারেনি, ইসরায়েলও পারবে না। ফিলিস্তিনি জনগণ আজও টিকে আছে তাদের ভাষা, স্মৃতি, সংস্কৃতি ও প্রতিরোধের চেতনায়। শিশুর হাতে ছেঁড়া পতাকা, বৃদ্ধের কণ্ঠে হারানো ভিটেমাটির নাম কিংবা কিশোরের চোখে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন সবই প্রমাণ করে এই জাতি হারিয়ে যাবে না। ইতিহাস সাক্ষী দিচ্ছে শক্তি দিয়ে কোন জাতিকে চিরতরে দমন করা যায় না। হিটলারের দমননীতির পরিণতিও ছিল লজ্জা ও ব্যর্থতা। ইসরায়েল যদি সংলাপ ও সমাধানের পথ ছেড়ে দমন ও দখলের পথেই এগোতে থাকে, ইতিহাস হয়তো তাদেরকে আবারও একই বিচারের মুখোমুখি দাঁড় করাবে। যে হলোকাস্ট ইহুদি জাতিকে মানবিক বিবেচনায় একটি রাষ্ট্র দিয়েছে, কিন্তু সেই রাষ্ট্র আজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে নিপীড়ন চালাচ্ছে তা ইতিহাসের পুনরাবৃত্তি শামিল। ফিলিস্তিনিরা তাদের ভূমি, সংস্কৃতি ও পরিচয় রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যা হলোকাস্ট পরবর্তী ইহুদি সংগ্রামেরই প্রতিচ্ছবি। বিশ্লেষকরা বলছেন, শান্তির একমাত্র পথ হল ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের অধিকার মেনে নেয়া এবং দুই জাতির সহাবস্থানের ভিত্তিতে সমাধান খুঁজে বের করা।